সাকিব আল হাসান তার শেষ টেস্ট ম্যাচটা তিনি খেলে ফেলেছেন কিনা কানপুরে, নাকি দেশের মাটিতে তার অবসর হবে, এই প্রশ্নটা আরও একবার ঘুরে ফিরে আসছে। কেন আসছে সেটা রাহুল? কেন আসছে? কারণ গতকাল দুবাইয়ে আবার স্পোর্টস অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি কথা বলেছেন। তিনি প্রথমত যে দৃশ্যপটটা ছিল সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বিরাট কোহলি কিংবা বাংলাদেশের জার্নালিস্ট যারা ইন্ডিয়াতে এই মুহূর্তে আছেন তারা কিন্তু কানপুর টেস্টের পর সাকিবকে একরকম বিদায় সংবর্ধনা দিয়েই দিয়েছেন। ফলে আমরা ধরে নিচ্ছিলাম, এবং এখান থেকেও বিসিবিও বলছিল যে সাকিব যে ধরনের সিকিউরিটি চেয়েছেন সেই সিকিউরিটি তাদের পক্ষে দেওয়া সম্ভব না, তারা এক প্রকার নাইব করে দিয়েছেন। এবং স্পোর্টস অ্যাডভাইজারও সেদিন বলেছিলেন যে আসলে ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব, তবে তার যে আরেকটা পরিচয় সেই পরিচয়ে সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। তবে গতকাল আবার তিনি যখন দুবাইয়ে মেয়েদের ম্যাচ দেখতে গিয়েছিলেন এবং সেই জায়গায় তিনি আবার একটু ভিন্ন সুরে বা তার কথায় নতুন একটা পয়েন্ট অ্যাড করেছেন, যে তিনি বলেছেন যে তিনিও চান যেন সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলে বিদায় নিতে পারুক, সেই চাওয়াটা তারও আছে। ফলে সেই যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন এই ধরনের কথা বলেন যে তারও ইচ্ছা আছে, তিনিও নিশ্চয়ই আইন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিভাগদের সাথে কথা বলবেন, সেই জায়গাটা থেকে হয়তো বা সাকিবের সাথেও তাদের একটা আলোচনা হবে যে কিভাবে এই আয়োজনটা করা যায়, সাকিবকে সেই সুযোগটা দেওয়া যায়, সেই আলোচনা নিশ্চয়ই থাকবে। ফলে একেবারে যেহেতু 2 দিন আগেও যেমন একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল মোটামুটি যে সাকিব হয়তো শেষ টেস্ট খেলে ফেলেছেন, এখন আবার একটু বোধহয় দ্বিধার তৈরি হচ্ছে। অ্যাবসলিউটলি। দেখুন, কানপুর টেস্টের ঠিক আগের দিন সাকিব আল হাসান বলেছিলেন যে সম্ভবত কানপুরে তার শেষ টেস্ট হয়ে যাবে যদি তিনি দেশে যেতে না পারেন টেস্ট খেলতে। তিনি নিরাপত্তা চেয়েছেন। তার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আমরা সবাই জানি। সেই জায়গাটায় ইনফ্যাক্ট ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেনও সাকিবের উচিত তার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে কি সেটা ক্লিয়ার করা, সেটা জনসম্মুখে এসে বলা, যেন একটা জনসমর্থন তৈরি হয়। সাকিবের জনসমর্থন নিয়ে কোনো প্রশ্ন তো নেই, জনপ্রিয়তার শীর্ষে সাকিব আল হাসান সবসময় থেকে আসছেন গত 16-17 বছর ধরে। কিন্তু যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন, সেই জায়গায় তার প্রতি যদি জনরোষ তৈরি হয়, সেটার আসলে দায় কিভাবে আপনি রাষ্ট্রকে দেবেন নাকি বিসিবিকে দেবেন না সরকারকে দেবেন, সেটা তো নিশ্চয়ই একটা কনসার্নের ব্যাপার। বিসিবি যেটা বলেছে, ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট, যিনি বলেছেন বিসিবি তো নিরাপত্তা দেবার কোনো সংগঠন নন, বিসিবি তো আইন মন্ত্রণালয় নন, বিসিবি আসলে পুলিশটাও সামলাচ্ছে না, আর্মিকেও সামলাচ্ছে না। সো ডেফিনেটলি ক্রিকেটার হিসেবে, দেখুন ক্রিকেটার হিসেবে কি নিরাপত্তার কনসার্ন বাংলাদেশে কারো ছিল? আপনি যখন একটা সিরিজ খেলতে এসছেন, আপনি 5 স্টার হোটেল থাকছেন, আপনি মাঠে যাচ্ছেন, যাত্রাপথে আপনাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে তো ক্রিকেটারদের সিকিউরিটি কনসার্ন হওয়ার মতো সিচুয়েশন বাংলাদেশে কখনো আমরা দেখিনি। এবং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে সাকিবের সিকিউরিটি কনসার্নের চেয়ে বড় জায়গা, যেটা কনসার্নের জায়গা, সেটা হচ্ছে যে সাকিব যে দাবিটা জানিয়েছেন যে তিনি ক্রিকেট খেলবেন এখানে এসে, এবং তখন যখন আবার তার মনে হবে তিনি যেন আবার দেশের বাইরে ফিরে যেতে পারেন, যেহেতু আমরা জানি যে যুক্তরাষ্ট্রে তার ফ্যামিলি মোটামুটি সেটেল, তিনি হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও তিনি খেলতে যাবেন বিভিন্ন জায়গায়। ফলে যখন তার প্রয়োজন হবে, যখন তার মনে হবে যে আমি এখন বিদেশে যাব, সেটা যেন তিনি যেতে পারেন, সেই নিশ্চয়তাটাই বোধহয় রাষ্ট্র এখন পর্যন্ত তাকে দিতে পারছে না, এবং সেই জায়গাটাই সাকিবের সবচেয়ে বড় কনসার্নের জায়গা। হয়তো সেটা চলে আসবে শীঘ্রই, যেহেতু ক্রীড়া উপদেষ্টা এনশিওর করেছেন, তিনি পার্সোনালি চান সাকিব আল হাসান দেশের মাটিতে টেস্ট ক্রিকেটটা খেলে রিটায়ারমেন্টে যাক, সেটা আমরা প্রত্যাশা করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.